আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো মুসুরির ডাল রান্নার রেসিপি। এইভাবে মুসুরির ডাল বাসায় একবার রান্না করে দেখলেই বুঝতে পারবেন যে এটা খেতে আসলে কতটা মজার হয়। তাহলে চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক। মুসুরির ডাল রান্না করার জন্য আমি প্রথমে একটা প্যান গরম করে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। আমি তেল দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়েছি 1 চামচ পরিমাণ আস্ত জিরা। জিরাটা একটু ফুটে উঠলে দিয়েছি 4টে তেজপাতা। তেজপাতাটা একটু নেড়েচেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপের চাইতে একটু বেশি পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজ কুচি আর জিরাগুলো একসাথে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেড়ে পেঁয়াজগুলো নরম করে নিব। নরম হয়ে আসলে আমি দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা আর দিয়েছি 1 চামচের থেকে একটু বেশি রসুন বাটা। দিয়ে আমি আবারও মশলাগুলো একসাথে মিশিয়ে নাড়তে থাকবো, ভালোভাবে ভেজে নিব। এখন দিয়েছি আমি 4টে কাঁচা ঝাল, মাঝখান থেকে ফেলে দিয়েছি। আমার কাঁচা ঝালগুলো বড় সাইজেরই ছিল। আর দিচ্ছি লবণ। লবণ দিয়েছি পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণটা বুঝে লবণ দিবেন, ডালের পরিমাণটা বুঝে লবণটা দিবেন। এখন দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা একটু কম ব্যবহার করার চেষ্টা করবেন। আর হলুদ দিচ্ছি 1 চামচ পরিমাণ। শুকনো ঝালের গুঁড়া দিচ্ছি 1 চামচ পরিমাণ। আপনাদের বাসায় যদি টমেটো থাকে তাহলে আপনারা এই পর্যায়ে টমেটো পিস পিস করে কুচি কুচি করে কেটে এই পর্যায়ে অ্যাড করে নিতে পারেন। যেহেতু আমার বাসায় নাই, এজন্য আমি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। দিয়ে আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। আর দিয়েছি 1 চামচ পরিমাণ চিনি। চিনি দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে আমি এখন এই ডালটা আগের থেকেই ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, ফার্স্টে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। এখন আমি ডালটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। অনেকেই বাসায় টমেটোটা ফ্রিজে সংরক্ষণ করেন। কেউ কেউ জুস সংরক্ষণ করেন, চাইলে ওই জুসটা অ্যাড করতে পারেন। আর অনেকে আছে এমনি আস্ত টমেটো সংরক্ষণ করেন, তারাও ওটা অ্যাড করতে পারেন। আর না থাকলে প্রবলেম না, এটা স্কিপ করতে পারেন। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব পানি। পানিটা আমি যে কাপের 1 কাপ ডাল নিয়েছিলাম সেই কাপের 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। মানে আপনারা যদি 1 কাপ পরিমাণ ডাল নেন তাহলে 2 কাপ পরিমাণ পানি দিবেন। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ডালটা একদম পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত। এই যে দেখুন আমার ডালটা একদম পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে একটু নেড়ে নেড়ে চামচ দিয়ে চেপে চেপে ডালগুলো একটু ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করব। পুরোপুরি একদম গলা পোড়া, যেভাবে মানুষ পাতলা ডাল রান্না করে ওরকম করবো না, জাস্ট একটু আস্তে আস্তে রাখবো, কারণ এটা রুটি দিয়ে খাওয়ার জন্য। এই জন্য ডালটা একটু ঘন ঘন হবে আর ডালগুলো গলে যাবে, বাট একটু আস্তে আস্তে থাকবে। আর আমি এই পর্যায়ে পানি দিয়েছিলাম, পানি দিয়ে আবারও ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। এই পর্যায়ে পানিটা দিতে হবে একটু বুঝে, কারণ আপনি ঠিক যতটা ডালের ঝোল ঝোল একটু রাখতে চান সেই পরিমাণ পানি দিতে হবে। এই জন্য একটু কম পানি, সামান্য জাস্ট একটু পানি দিতে হবে। দিয়ে এখন আমি ডালটা সরিয়ে রাখবো। সরিয়ে আমি বাগারের জন্য অন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে অ্যাড করব ½ কাপ পরিমাণ রসুন কুচি। রসুন আমি খুব ভালোভাবে ছিলে পরিষ্কার করে কুচি কুচি করে নিয়েছি। রসুনটা আমি ভাজবো। রসুনটা একটু বাদামি বাদামি কালার হয়ে রসুনের যে নিজস্ব একটা ফ্লেভার আছে ওটা বের হয়ে আসার পর্যন্ত আমি ভেজে নিব। আবার অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই সময় যেন রসুনটা কোনোভাবে পুড়ে না যায়। রসুনটা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, তিতা তিতা লাগবে। রসুনটা যখন অর্ধেকটা প্রায় ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ শুকনো ঝালের গুঁড়া। এটা অবশ্যই দিয়ে একবার রান্না করে দেখবেন। অনেকে ভাবতে পারেন যে এই বাকার দিচ্ছে, বাকারের মধ্যে আবার শুকনো ঝালের গুঁড়া কেন দিচ্ছি, এটা যে নিজস্ব একটা ফ্লেভার আছে কীরকম এটা বুঝতে পারবেন যখনই আপনি এই পর্যায়ে মানে এই শুকনো ঝালের গুঁড়োটা ব্যবহার করবেন, তখনই বুঝতে পারবেন। একবার আপনারা বাসায় এভাবে বাকার তৈরি করে দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে খেতে কতটা টেস্টি। তবে হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন এভাবে কিন্তু পাতলা ডালে অবশ্যই রান্না করা যাবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না, তাহলে কিন্তু লাল লাল হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না।
আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে এখন আমি এই বাগারটা ডালের মধ্যে মিক্স করে দিয়েছি। এখন আমি চুলার হিটটা একেবারে হালকা লো আঁচে রেখেছি, জাস্ট লো আছে 2-3 মিনিট একটু নেড়েচেড়ে। এখন দেখুন এটা হচ্ছে আমার ডালের জাস্ট ফাইনালি লুকটা দেখুন, এটা দেখতে আসলে কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু ঠিক ততটাই মজা হয়েছে। আপনারা এটা বাসায় একবার তৈরি করে দেখবেন প্লিজ, তাহলেই আপনারা বুঝতে পারবেন এটা আসলে খেতে, এই ডালটা এভাবে রান্না করলে কতটা মজা লাগে খেতে। আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লেগেছে। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।